হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি প্যান্ট সিস্টেম সালোয়ার মুহুরির ডিজাইন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি ফার্স্টে একটি কাপড় নিয়েছি। তো তার জন্য এখানে আমি কাপড়টির পাশাপাশি আছে 5 ইঞ্চি এবং আর লম্বালম্বিভাবে আছে 22 ইঞ্চি। তো এখন এটাকে আমি দুটো পার্ট ছিল, একটা পার্ট আমি মাঝখান বরাবর কেটে আমি সরিয়ে নিয়েছি এবং কোনাকুনিভাবে বাঙ্গা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। বাঙ্গা দিয়ে তারপর আমি সেলাই করে পিনটাক ডিজাইন করে নিচ্ছি। তো একটা সেলাই দিয়েছি, তারপরে 1 ইঞ্চি ফাঁক রেখে তারপরে আমি আরেকটি সেলাই দেব। তো তার জন্য আমি 1 ইঞ্চি বরাবর আমি মেপে নিয়ে তারপরে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে এক কোণা থেকে শুরু করে আমি একটা একটা করে সেলাই দিয়ে সম্পূর্ণ সাইডটা আমি বাঁকা করে আমি সম্পূর্ণ সাইডটা সেলাই করে নেব। তো সবগুলো সেলাই আমি এভাবে 1 ইঞ্চি ফাঁক রেখে রেখে আমি সম্পূর্ণটা কমপ্লিট করছি। তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে দেখুন আমার সম্পূর্ণ কোণাগুলো আমি এভাবে বাঁকা করে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। এখন এটার পাশাপাশি আছে 17.5 ইঞ্চি লম্বায় এবং আড়াআড়িভাবে আছে 4 ইঞ্চি। তো এখন আমি এটাকে সালোয়ারের যে মোহরিটা সেই মোহরির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আমি সালোয়ারটি কাটিং করার পর এখানে আমি যখন সালোয়ারটি কাটিং করেছিলাম তখন আমি সালোয়ারের যে মেইন লম্বা তার থেকে 4 ইঞ্চি কম রেখে তারপরে আমি কাটিং করেছি। তো এখন আমি ফার্স্টে একটি ত্রিভুজের মতো সিস্টেম করে 2 ইঞ্চি পাশ বরাবর আমি একটা কাপড় নিয়েছি এবং ত্রিভুজের মতো সিস্টেম করে বাঙ্গা দিয়ে তারপর আমি এটাকে লাগিয়ে নিচ্ছি ফার্স্টে মোহরির মধ্যে। তারপরে যে পিনটাকের ডিজাইনটা করেছি সেটাকে আমি এর উপরে উল্টো পাশে বসিয়ে নেব। উল্টো পাশ দিয়ে বসিয়ে তারপর এটাকে আমি সেলাই করে নিব। ত্রিভুজের যে ডিজাইনটা করেছিলাম তার উপর রেখে সেই সেলাই বরাবর আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। এই তো আমি সম্পূর্ণটা সোজাভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আপনারা একটা সেলাইও দিতে পারেন চাইলে। ডাবল সেলাই দিয়ে তারপর আমি এখন এটাকে উল্টিয়ে এখন আমি ত্রিভুজটাকেও আমি উল্টিয়ে নিচের দিকে উল্টাবো। উল্টিয়ে তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো আমি সম্পূর্ণটা একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। এখানে বাড়তি কাপড় রয়েছে, বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিয়েছি। এখন আমি নিচে এর সেমভাবে ত্রিভুজের মতো আরেকটি ডিজাইন করব। যে ত্রিভুজের ডিজাইনটা আছে সেটা আমি নিচে সালোয়ারের নিচেও লাগাবো, একবারে মোহরের নিচে, তাহলে দেখতে ডিজাইনটা আরেকটু গর্জিয়াস লাগবে। তো তার জন্য আমি 2 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি পাশ বরাবর আমি অনেকগুলো কাপড় নিয়েছি। কাপড়গুলো নিয়ে তারপরে এগুলোকে কোনাকুনিভাবে বাঙ্গা দিয়ে তারপরে ত্রিভুজের মতো একটা ডিজাইন করেছি, সেম ডিজাইন আগের মতো করে। তো সেই ডিজাইনটাকে এভাবে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এরকম আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আপনারা চাইলে আমার টিকটক আইডিতে গিয়ে দেখতে পারেন। আমি আমার টিকটকের আইডির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমার সম্পূর্ণ ত্রিভুজগুলোকে অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি 1 ইঞ্চি পাশ বরাবর একটি কাপড় নিয়েছি, কাপড়টা নিয়ে এর উপর রেখে আমি একটা চাপ সেলাই দিয়েছি এবং কাপড়টিকে উল্টিয়ে আরেকটি চাপ সেলাই দেব। চাপ সেলাই দিয়ে এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে, যে কোনো ডিজাইন করলে ফিনিশিংটা সুন্দর আসে। তো আমি এখন এটাকে উল্টিয়ে সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে তারপরে নিচের কাপড়টাকে আমি চিকন করে বাঙ্গা দিয়ে তারপর আরেকটি সেলাই করে নেব। আপনারা চাইলে গাম দিয়েও লাগিয়ে নিতে পারেন। তো সম্পূর্ণটা আমি এভাবে চিকন করে বাঙ্গা দিয়ে সম্পূর্ণ সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, এই তো ফাইনাল লুক। তারপরে আমি আমার মোহরির মেজারমেন্ট অনুযায়ী আমি এটাকে সেলাই করে নিয়েছি, আর এই তো ফাইনাল লুক।
এখন আমি একটি নেক্সট ডিজাইন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের জামার হাতের মধ্যেও লাগাতে ডিজাইন করতে পারেন, অথবা সেলোয়ারের মুহুরির মধ্যেও দিতে পারেন। তো আমি এখানে জামার হাতার মধ্যে দিয়েছি, তো এটা সেলোয়ারের মুহুরির মধ্যেও চাইলে দিতে পারেন। তো এখানে আমি ফার্স্টে একটি কাপড় নিয়েছি, কাপড়টি 2 ইঞ্চি পাশ বরাবর, এটাকে আমি ভাঙ্গা দিয়ে তারপর সেলাই করে উল্টিয়ে নিচ্ছি। এখন আমি ফিতাটিকে 2.5 ইঞ্চি পাশ বরাবর লম্বা করে করে আমি সম্পূর্ণ ফিতাটিকে একটা একটা করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো একই মাপে কেটে নিয়েছি। এখন আমি জামার হাতার মুহুরিটাকে মেলে নেব। তো এখানে আমি নর্মাল হাতা দিচ্ছি, আপনারা চাইলে প্লাজো হাতার মধ্যেও এই ডিজাইন করতে পারেন। তো এখন আমি হাতার মুহুরির মধ্যে এভাবে উল্টো পাশে এটাকে ভাঙ্গা দিয়ে তারপরে বসিয়ে নিচ্ছি, এবং 2 সুতা ফাঁক করে করে আমি সম্পূর্ণ হাতাটির মধ্যে লাগিয়ে সেলাই করে নেব। তো আমি ফার্স্টে উল্টো পাশে আমি ডিজাইনটাকে আমি যে ফিতাটা সেটাকে আমি মাঝখান দিয়ে ভাঙ্গা দিয়ে ফিতাটাকে আমি এভাবে সেলাই করে অ্যাটাচ করে নেব। তো সম্পূর্ণটা আমার দেখুন একটা একটা করে সেলাই করা হয়ে গেছে। তারপরে আমি একটা পট্টি নিয়েছি, 1 ইঞ্চি পাশ বরাবর একটা পট্টি নিয়ে তারপরে এটাকে সেলাই করে জয়েন করে নিচ্ছি। সেলাই করে জয়েন করা হয়ে গেছে। এরপরে আমি কাপড়টিকে উল্টিয়ে আগের মতোই আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে ফিনিশিংটা সুন্দর আসে। আপনারা চাইলে কাপড় না দিয়েও সেলাই করতে পারেন, কিন্তু কাপড় দিয়ে সেলাই করলে ফিনিশিংটা সুন্দর আসে। তারপরে আমি কাপড়টিকে উল্টিয়ে সেমভাবে আমি একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা এরকম সেমভাবে সালোয়ারের মুহুরির মধ্যে ডিজাইন করতে পারেন। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।